তুমিও তো আমার মতো সুখ খুঁজতেছো, তাই না? সুখ পাওয়ার জন্য তো কত মানুষ দৌড়াচ্ছে, কিন্তু প্রকৃত সুখ কে পাইছে আমাকে তুমি দেখাতে পারবা? কিন্তু আজ আমি তোমাদেরকে একটা রহস্য দেখাবো, যেই রহস্য যদি তোমরা বোঝো, আমি আশা করি তোমরা বুঝতে পারবা যে সুখ কেমনে পেতে হয়। তাহলে তোমাদেরকে একটা আমি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শহরের দিকে যাচ্ছিলেন, তো রাস্তায় দেখলেন তিনজন লোক এমন ভাবে বসে আছে, দেখে তাদেরকে খুব চিন্তিত লাগতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, তাদের মধ্যে যাকে প্রথমে জিজ্ঞাসা করলেন, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তো সেই ব্যক্তি বলল যে, ইয়া নবী, আমার তো অনেক টাকা, অনেক পয়সা, অনেক ধন সম্পদ, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। সব সময় একটা টেনশন, আর সব সময় মনে হয় কিভাবে আমি আমার ধন সম্পদ বাড়াতে পারি। মনে হয় যে আমি যদি এখন ধন সম্পদ যদি কামানো ছেড়ে দিই, তাহলে মানুষ আমাকে অবজ্ঞা করবে, আমার সম্মান কমে দিবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তার পাশের জনকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তো সেই ব্যক্তি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক ক্ষমতাবানশালী, কিন্তু আমার ক্ষমতার কোনো দাম নাই, কারণ আমি কাউকে ভালোবাসি না, আমাকে লোকজনও ভালোবাসে না। আমি যখন বাসায় যাই, আমি একদম একা, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার গল্প করার মতো কেউ নাই, বন্ধু বান্ধবও নেই। এখন তার পাশে আরেকজন ব্যক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কও, আমি এর জন্য চিন্তিত যে আল্লাহ তাআলা আমাকে কত কি দিয়েছে, এত কিছু দেওয়া সত্ত্বেও যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করতে পারি, তাহলে কেমনটা লাগে। আমি এর জন্য চিন্তিত যে আমি কি আল্লাহ তাআলার সঠিকভাবে তার শুকরিয়া আদায় করতে পারতেছি নাকি, কারণ আমি তো খুব চিন্তায় আছি যে আল্লাহ তাআলা আমাকে যত কিছু দান করেছে, সেটার তুলনায় তো আমি আজীবন যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, তাহলে তা শোধ হবে না। প্রথম দুই ব্যক্তির সঙ্গে বাস্তবে একদম মিল রয়েছে। দেখবেন যে যারা অনেক ধনী, তাদের মনে শান্তি নেই, আবার যারা অনেক ক্ষমতাবান, কোনো বড় লেভেলে আছে, যেমন কোনো প্রধান লেভেলে আছে, তাদের দেখবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে তেমন সুসম্পর্ক থাকে না, বা তারা তাদের কাজকর্মের কারণে তাদের সঙ্গে দেখা করতে পারে না, কাজকর্মের কারণে তারা তাদের সঙ্গে সময় কাটাতে পারে না। ওই দুইজন ব্যক্তি যখন সেই ব্যক্তির কথা শুনলো, তারা বুঝতে পারলো যে তারা কোন হাদের মধ্যে পড়ে আছে, এবং তারা বুঝতে পারলো যে শান্তি এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, বিশ্বাস থাকলে পাওয়া যায়। আল্লাহ তাআলা কত কি দান করেছে, এই বিশ্বাস থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে যে এত কিছু দান করেছে, আমরা যদি তা জানতাম, তাহলে আমরা আজীবন শুকরিয়া আদায় করতাম। আপনি যাই দেখুন, আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার পাশের জন দেখেন এক বেলা খেতে পারতেছে না। ট্রেনের স্টেশনে গিয়ে দেখুন, কত মানুষ মশারি ছাড়া ঘুমাচ্ছে। খাট তো তাদের তো নাই, বাসা বাড়িও তো তাদের নাই, এক বেলা খাইতে পারে কি পারে না তাও সন্দেহ। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার হাত আছে, চোখ আছে, কান আছে, আপনি ইউটিউব দেখতে পারতেছেন। কিন্তু যাই দেখুন, কত মানুষ অন্ধ, তারা শুনতে পারে না। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন, এবং এটা ভাবুন যে আপনার চারপাশে মানুষ কত কি পায় নাই, আর আপনি অনেক কিছু পাইছেন। তাহলে আসল সুখ খুঁজে পাবেন। দুনিয়াতে সুখ কেউই পাবে না, কারণ দুনিয়া সুখের জায়গা নয়। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।